আগামী 16ই আগস্ট 2026 জিহাদ মুক্ত বাংলা করার জন্য ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করছি। এসব কথা বলে লাভটা কি? দেশটাকে ওরা কি ঐক্যবদ্ধ রাখতে চায় না দেশটাকে ওরা বিভাজন করতে চায়? আরএসএস মুসলিম লীগ মিলে ভারতবর্ষে বিভাজন করেছিল, আবার আরএসএস সেই পুরনো কায়দায় ফিরে যেতে চায়, আর কিছু না। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হয়। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সোহরাবর্দীর নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। সোহরাবর্দী যিনি একজন শিক্ষাবিদ ছিলেন, তিনি গুন্ডারাজ চালিয়েছিলেন, তার প্রতিবাদে আয়ুষ্মান দিবস হবে। আয়ুষ্মান কেন হবে? কারণ শিক্ষা দিবস হবে না? শিক্ষা দিবস করতে পারতো। আয়ুষ্মান করে ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকার পাইয়ে দেওয়ার রাস্তা করা। ভারতবর্ষের বুকে মোদীর নেতৃত্বে, শুভেন্দুবাবুর নেতৃত্বে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। সেখানে হিন্দু ছাড়া অন্য কেউ থাকতে পারবে না, সবাইকে আবার তাড়িয়ে ছাড়বো, এটাই পরিকল্পনা আমাদের। ভারতবর্ষ তো গণতান্ত্রিক রাষ্ট্র। কে বলেছে গণতান্ত্রিক রাষ্ট্র? ভারতবর্ষ হচ্ছে সনাতনী গৈরিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র তো নেই। ওরা তো সংবিধান পড়েনি তো, ওরা একমাত্র পড়েছে সনাতনী চিন্তা। সনাতনী কী তা ওরা জানে না, দেশ বলতে কী বোঝে তা আমি বুঝি না। ওরা চায় সব জায়গায় গাঁদা ফুল থাকুক, ওরা গোলাপ চায় না, রজনীগন্ধা চায় না, বেল ফুল চায় না, গাঁদা ফুল থাকুক, সেই জন্য এসব করছে। না না, শুধু মুসলিম কেন, ওরা খ্রিস্টানদের ওপর আক্রমণ করছে, দলিতদের ওপর আক্রমণ করছে। ওরা তো সনাতনী হিন্দু না, ওরা তো ভারতবর্ষের সংবিধানটা পাওয়ার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে ছিল না। ওরা বুঝবে কী করে মর্ম? এই মর্ম উপলব্ধি করার মতো সামর্থ্য ওদের নেই। সেই জন্য ওরা এই ধরনের ক্ষমতায় 5 বছরে গুন্ডামি করছে। আগে 15 বছর মমতা গুন্ডামি করেছে, এখন কি পরিণতি হয়েছে মমতা দেখতে পাচ্ছেন। এই শুভেন্দুবাবুর পরিণতি তার থেকেও খারাপ হবে। আমি ওকে নিয়ে কোনো মন্তব্যই করবো না। বললাম তো, ওকে নিয়ে মন্তব্য, ওকে নিয়ে এসছি তো এইসব কথা বলাবার জন্য। এইসব কথা বলাবার জন্য নিয়ে এসছে যাতে হিন্দুর মৌলবাদীরা তারা সাধারণ মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কাজে লাগাতে পারে। যদিও হিন্দু মৌলবাদী আর মুসলিম মৌলবাদী তারা একসঙ্গে বসে কিন্তু বিরিয়ানি খায়, কিন্তু গরিব সাধারণ ধর্মপ্রাণ মানুষদের উপর জুলুম করে। এবং এসব কথা বলে লাভটা কী? দেশটাকে ওরা কি ঐক্যবদ্ধ রাখতে চায় না দেশটাকে ওরা বিভাজন করতে চায়? আরএসএস মুসলিম লীগ মিলে ভারতবর্ষে বিভাজন করেছিল, আবার আরএসএস সেই পুরনো কায়দায় ফিরে যেতে চায়, আর কিছু না। জিতেছেন, মানুষ তার মতামত পরিবর্তন করছে, মানুষ তো অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখে, সেজন্যই মানুষ তার মত পাল্টায়। একটা বিজেপি বিধায়কের হুমকিতে একজন আশাকর্মী মারা গিয়েছে বলে খবর পায়, সেটা আমরা দেখছি, আশাকর্মীরা বিক্ষোভ করছেন। আসলে ওদের তো কোনো নিয়ম নীতি নেই, ওদের যেটা আছে গুন্ডামি। প্রশাসনিক ক্ষমতায় এসছে, গুন্ডামির মাত্রা বাড়ছে, এছাড়া কিছু না। বলছেন যে কোনো কোনো জায়গায় হারতে হয় বড় কোথাও জেতার জন্য। উনি কে কী বললেন তার উপর আমি মন্তব্য করি না। আমি আমার মন্তব্য দিতে পারি, কে কী বলেছেন তার ভিত্তিতে মন্তব্য করবে কেন? তার তো অধিকার আছে কথা বলার, তিনি বলেছেন। সেটা অন্নপূর্ণারা বিচার করবে, আমি বিচার করছি না। আমি অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার এসবের পক্ষপাতী নই। আমি বরং বিনা পয়সার শিক্ষার পক্ষপাতী, বিনা পয়সার স্বাস্থ্যের পক্ষপাতী। সেটা না হলে পরে আমি চেঁচাচ্ছি। এটা ওদের জিজ্ঞেস করবেন কেন কোন্দল করছে, আমার জিজ্ঞেস করে কী হবে। দেখা যাচ্ছে যে যারাই ভোটের আগে বিজেপির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেছেন, যেমন সায়নী ঘোষ থেকে শুরু করে, তারাই দেখা যাচ্ছে। আরে তারা তখনও বিজেপি ছিল, মুখোশ পরে বিজেপি ছিল, এখন মুখোশটা ফেলে দিয়েছে, এতে বিস্মিত হওয়ার কী আছে? আমি তো 2011 সাল থেকে বলে আসছি, কথার মতো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে যে বিজেপির স্বার্থের জন্যেই মমতার রাজনৈতিক সৃষ্টি। বিজেপির স্বার্থ পরিপুষ্ট হয়ে গেছে, এখন মমতার কেউ নেই, সবাই বিজেপি। মমতাও ধীরে ধীরে দেখবেন ওই দিকেই চলে যায়। বিজেপি নেতাদের দ্বারা বলা হচ্ছে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক, মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে তদন্ত করা করুক না তদন্ত, ভালো কথা তো। ওরা জানে পশ্চিমবঙ্গে মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হয়, ওরা জানে পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে কোনো ধর্ম দেখা হয় না। কিন্তু আমি জানি, আমার কাছে এক ভদ্রমহিলা মামলা করতে এসেছিলেন, তিনি মাদ্রাসার রসায়ন বিদ্যার অধ্যাপিকা ছিলেন, শিক্ষিকা ছিলেন। অবাক হয়ে গিয়েছি শুনে। বাম আমলে শিক্ষার এই পরিকাঠামোটাকে এইরকমভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, গণতান্ত্রিক করা হয়েছিল যে মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হবে, মাদ্রাসার ইতিহাস পড়ানো হবে, শুধু মাদ্রাসায় আরবি আর ধর্ম পড়ানো হবে না। তো মাদ্রাসার বিরুদ্ধে ক্ষোভ কেন বলুন না? আমি পাঠ্যক্রমটা পাল্টাচ্ছি।
আমি পাঠ্যক্রমটা বৈজ্ঞানিক করছি। সেটা করলে তো এই দল বেঁধে ছেলেরা কামারে করতে যাবে না, সেটাও করুন। স্পেসিফিক কিছু কিছু জায়গায় প্রশ্ন আছে যেটা হচ্ছে খারিজিয়া মাদ্রাসার উদ্দেশ্য করে বলা হয়। দেখুন, কি খারিজি না আমি এসব বিষয়ে জানি না, আমি এই সম্পর্কে অবহিত নই, কোনো মন্তব্য করব না। কিন্তু আমি জানি মাদ্রাসা হচ্ছে একটি শিক্ষা ক্ষেত্র, প্রাঙ্গণ, তাকে বাঁচিয়ে রাখাটা আমাদের কাজ। সেই মাদ্রাসায় সঠিক শিক্ষা হয় সেটা দেখা আমার কাজ। মাদ্রাসা বন্ধ করে দেওয়া মানে ছেলে মেয়ে যেখানে যাচ্ছে তার সেখানে লেখাপড়াটা বন্ধ। হীরক রাজার দেশে দেখেছিলেন না, কাল থেকে পাঠশালা বন্ধ। এই পাঠশালা বন্ধের ব্যাপারটা ওরা ভালো পারে। আমাদের বক্তব্য তার বিরুদ্ধে। যদি মাদ্রাসার শিক্ষাক্রম পাল্টাও, বিজ্ঞান ভিত্তিক করো, নিশ্চয়ই আমি স্বাগত জানাবো। মাদ্রাসায় যোগ্য শিক্ষক নিয়োগ করো, স্বাগত জানাবো। কিন্তু মাদ্রাসা তুলে দেওয়া মানে কি, ওই ছেলে মেয়েগুলো আর স্কুলে আসবে না। বলতে যাচ্ছে যেখানে ধর্মীয় শিক্ষা হয়, একই রকম তো হিন্দু বা তা ধর্মীয়, ঠিক আছে, ধর্মীয় শিক্ষা যদি হয়, তুমি সেই ধর্মীয় শিক্ষা যেমন দিচ্ছে পাশাপাশি বিজ্ঞান শিক্ষাও দাও। বিজ্ঞান শিক্ষা হলে তো লোকের ধর্মের প্রতি, শিক্ষার প্রতি আকর্ষণটা কমবে। জোর করে ধর্মীয় শিক্ষা বন্ধ করলে হবে নাকি? তাহলে এই যে সমস্ত বিদ্যাভারতী স্কুলগুলো আছে সেখানে কি শেখায়? 16ই আগস্ট বলছে আয়ুষ্মান দিবস পালিত হবে। সেদিন নাকি মানে শহরি অধ্যায় নাকি সেদিন পশ্চিমবাংলায় গুন্ডারাজ চালিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আয়ুষ্মান দিবস পালিত করতে হবে। বুঝলাম না, 16ই আগস্ট আয়ুষ্মান দিবস পালন হবে কেন? তার কারণ সেই দিন নাকি শহরবাদী যিনি আছেন তিনি নাকি পশ্চিমবাংলায় গুন্ডারাজ চালিয়েছিলেন। ও, সেই তাহলে সোহরাবর্দী যিনি একজন শিক্ষাবিদ ছিলেন, তিনি গুন্ডারাজ চালিয়েছিলেন, তার প্রতিবাদে আয়ুষ্মান দিবস হবে। আয়ুষ্মান কেন হবে? এখানে শিক্ষা দিবস হবে না? শিক্ষা দিবস করতে পারত। আয়ুষ্মান করে ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকার পাইয়ে দেওয়ার রাস্তা করা হবে। স্যার, আসামে বন্যা হয়েছে। আসামে বন্যা হওয়ার দেখা যাচ্ছে যে সেখানে অনেক মুসলমান বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা দেখা যাচ্ছে যে সেখানে গিয়ে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। এদিকে বিজেপির কিছু সোশ্যাল মিডিয়ার যারা মিডিয়া করে তারা বলছেন যে জিহাদের বাচ্চা। দেখুন, আবারও বলি, কে কী বললো না বললো এগুলোকে পাত্তা না দিয়ে মানুষের সঙ্গে থাকবে, মানুষের দুঃখ বেদনা যন্ত্রণায় মানুষ থাকবে। কে কী ধর্ম করছে এটা বড় কথা নয়। জেহাদি যারা বলছেন তারা প্রকৃতপক্ষে তো দেশটাকে ভাগ করতে চায়। দিবে আর নিবে, মিলামে মিলিবে, যাবে না ফিরে, এই তত্ত্ব তো ওরা বিশ্বাস করেন না। আমি এই জন্যই বারবার বলি যে বিজেপি আরএসএস হচ্ছে একটা দেশ বিরোধী দল। ওইসব ভেবে লাভ আছে? আপনারা সকলে, সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ যে যা বিশ্বাস করেন করুন, কিন্তু মূল মানবিক ধর্মটাকে আগে মেনে চলুন। মানুষের জন্য এইটা আগে মেনে চলুন। যেভাবে দেখা যাচ্ছে বারবার নেতাজিকে অপমান করা হচ্ছে, তারপরেও কোনো স্টেপ নিচ্ছে না। যারা নেতাজি অপমান করছেন তারা নেতাজি সম্পর্কে জানেন নাকি? আমার সমস্যা হচ্ছে এইটাই তো। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হয়েছেন, তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সামগ্রিক জীবন সে সম্পর্কে কিছু জানেন? জানলে এই কথা বলতেন না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অজ্ঞানতার উপর দাঁড়িয়ে নৃত্য করছি। মনোরঞ্জন ঘোষের সাথে তো আপনার অনেক পুরাতন আর ওই ব্যক্তিগত কোনো ব্যাপার না, আমার সঙ্গে কারো, সবার সম্পর্ক, আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে, তা কী হয়েছে? বিজেপিতে